তাদের যুদ্ধ খারাপ হচ্ছে ভালোই থাকে না আজকে আমি জানি না যে যেমন রংগড়ে বেরো আমি নর্মালি 4 দিন থেকে কোনো জায়গায় যাই না তো বেরো না তো এদের জন্য আর কি আর হচ্ছে রাইডে তো এইসব করলাম যদি খাতা লাগিয়ে দিচ্ছে তো গাইস আগারগাঁও চলে আসছি 2:35 বাজে 5 মিনিট লাগে আগারগাঁও আসতে এখন আগারগাঁও আসতে 3-4-5 মিনিট লাগে বেশি লাগে প্রাইভেট আসতে একটা দামের জন্য সবাই স্লো করতো পরে টান দিলাম পুরো গাড়ি ভিজে গেছে আমিও ভিজে গেছি এই অবস্থাতে চলতেছে ভাবছিলাম কালকে গাড়িটা ওয়াশ করবো বাট পরে ভাবলাম যে না থাক বৃষ্টির সিজন তো এখন ওয়াশ করা লস এই কারণে আর ওয়াশ করিনি এই আছে এটা হচ্ছে বাইকারদের বৃষ্টিতে ভিজতে হয় রোদে গরম লাগে তারপর হচ্ছে আপনার শীতে শীত লাগে গাড়িওয়ালারা অনেক আরামে থাকে বাট আমরা বাইকাররা একটা দিক দিয়ে অনেক প্লাস পয়েন্ট পাই সেটা হচ্ছে ট্রেনের মধ্যে আমরা চিপা চাপা দিয়ে বেরো যেতে পারি বাট গাড়িওয়ালারা হচ্ছে বের হতে পারে বসে থাকা লাগে তো এটা একটা আরেকটা রিজন একদিক দিয়ে আমরা লাঠি বলা যায় না এই আছে এই একটা পিছনে কথা বলে না ওটা কাটাচ্ছে এমন না যে ওই আমার ছাড়বে বা কিছু বলবে ছাড়বো ভাই হেলমেট তো হেলমেটের প্রতি একটা ভালোবাসা বাইকের জিনিস তো দেখ ভাই মানে গাড়ি হোক নিজের হোক বা আরেকজনের হোক ঠিক আছে তো এটার প্রতি একটা ভালোবাসা থাকে দেখি তাছাড়া কিছু না হ্যাঁ বাই দ্য ওয়ে বাজে কটা বাজে হচ্ছে 2:36 অ্যান্ড সামনে যে কিছু সিগন্যাল আছে আমি আস্তে আস্তে যদি ডানে চাপা ট্রাই করি এখানে গাড়ি কি দেখতেছি না একটা গাড়ি আছে দুইটা আছে একটা মাইক্রো আছে আর একটা প্রাইভেট করলা আচ্ছা আমি ডাইনার দিকে থাকি কারণ আমি তো এদিকে ডাইনে যাবো না রিজার্ভ করার কিন্তু এটা সোজা দিয়েও যাওয়া যায় বিজয় শোরুমে দিয়া বাট আমি এদিক দিয়ে চলে যাই কারণ হচ্ছে এদিক দিয়ে গেলে পরে বেটার হবে আই হোপ তো আমার মনে হচ্ছে
হবে। চশমা পানি দিয়ে ভরে গেছে। Shit, man. Okay, signal থাকবে। Let's go. Let's go to the right. 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 Okay, let's go. Go. Guys, oh my god. বুঝছি গাইস, আজকে কাদা দিয়ে গোসল করা লাগবে আজকে। কিছু করার নেই, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। এমনি করতে হবে। খাওয়ান না, ইন্ডিয়ালার একটা পুরো খাওয়ান না। করতে চায় না, করতে চায়। আরে হিন্দি আমি একটু জিনিস একটু দেখবো, দেখা লাগবে। কথা হচ্ছে চশমার অবস্থাও খারাপ, যে মুখ ভরা কিছু চশমা না, হালকা ক্লিয়ার হচ্ছে। বিদেশ মানে গিয়ে বেরোয় কোন দিক দিয়ে যাওয়া লাগবে, এটা একটু দেখা লাগবে। আচ্ছা আচ্ছা, আবার চেষ্টা করবে না। ইউনিভার্সিটি ওই ব্যাপারটা আমার মুখে লাভ হবে না, এত বিদেশ হয়নি।
আচ্ছা গাইস, লোকেশন বুঝতে পারিনি আমি, দেখি কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে, যাবে যাওয়া লাগবে। তারপর ট্রাফিক পুলিশ গাড়ি চলো আমাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে, যাওয়া লাগবে। তো চল আপাতত রওনা দিবি, কিছু লাগে আবার। এই মামা, হাতির ঝিল যাবো, সোজা যাবো নাকি ডাইনে? হাতির ঝিল যাবো সোজা? আচ্ছা আচ্ছা। তো সিগনাল, এই সিগনালের পেট্রোল করা চেক করে যাবে। অবস্থা খারাপ, এমনি সামান্য প্রবলেম হয়ে যাচ্ছে, একটা ফোন করতে হচ্ছে। আঙ্কেল, হাতির ঝিল যাবো, সোজা যাবো না? আচ্ছা আচ্ছা। টেস্টগাঁও দিয়ে হচ্ছে সুন্দর মতো সোজা দিয়ে ফেরে হচ্ছে যাবো হাতির ঝিল। কোনো ডাইনে বামে নাই, একদম সোজা রাস্তা। তখন যাইতে থাকি, দেখা যাক কি হয়। ডাইনে যাওয়া লাগবে।
flyover dulu tiap sampai ke flyover ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তেজগাঁও ফ্লাইওভার এদিকে এসে একটু দেখে কথা হয় আর একটা খেয়াল ছিল না আমি যদি হাতে চললে অনেকবার গেছি জায়গার সামনে দিয়ে বনশ্রী গেছি কারণ বনশ্রী হচ্ছে আমার আপন বোনের বাসা হ্যাঁ বেশি বলতে মানে 3-4 বার গেছি আর কি ঠিক আছে তার মধ্যে 2বার গেছি হচ্ছে বাইকে দুইবার গেছি বাইকে আর বাদ বাকি সব কিছু গাড়িতে তো আমার খেয়াল নাই গাড়িতে গেলে তো নিজে চালানো হয় না ভাই খেয়াল থাকেও না এই আর কি কাহিনি আর আপাতত এই হচ্ছে যে এটা আমার মুখস্থ এখান থেকে কেউ ওখানে নিতে হবে কারণ ওটা নিয়ে করে আবার বাংলায় দিকটা ফেরত দিতে হবে ড্রাইভার দিকগুলো বড় হচ্ছে আমি সামনে ঘুরে আসতে আমাদের তো দেখতে আচ্ছা গ্যাস আমার ওই ফোনটা আমি একটু বের করি ব্যাগ থেকে কারণ ফোন দিলে আমার ওই ফোনেই দিবে কারণ আর কি যারা আমি পিক করতে যাচ্ছি আর কি ও ফোন দিলে মেনলি এই ফোনটাতে ফোন দিতে পারছি চেক করে নিই কোনো ফোন আসছে না আসে না এখনো এটা আমি পকেটে ঢুকাই নিই পকেট ভিজা যদিও এটা হবে না আশা করতেছি কারণ হচ্ছে তো কি জানি বলে আপনার ওয়াটারপ্রুফ ফোন তো দেখবেন আমি বলতে পারছি ব্যাগ এখানে ঢুকেছি চলে ব্যাগে ঢুকেছি মানে অন্য রিজনে রিজন হচ্ছে এখানে ঢুকেছে হচ্ছে ব্যাগটা থেকে চাপেনি চেনটা লাগাইনি লাগাইনি হচ্ছে ভেতরে চাপেনি নিয়ে তারপরে হচ্ছে গিয়া সুন্দর কাটতে একটা দেন হচ্ছে এখানে ঢুকিয়ে দিতে দেন হচ্ছে সার্চে ইউনিভার্সিটি আচ্ছা দেন হচ্ছে এটা খুলি লাগাবো তখন লাগাবো খেলা রাখতে হবে ভাই বুঝছি আমার একটা ম্যাচ দেখার যাওয়া লাগছে না আরে লাগাই রাখি কারণ যদি লোড হয়ে যায় তাহলে পরে ভালো হবে এখনটা ওয়াটারপ্রুফ না তো একটু রিস্ক নিতে হবে একটু না অনেক রিস্ক নিতে কারণ ফোনটা ওয়াটারপ্রুফ হলে এগুলো কোনো রিস্ক থাকতে না এখন তো ফোনটা ওয়াটারপ্রুফ না তো রিস্ক থাকে আচ্ছা হচ্ছে তো এইদিকে সোজা গেলেই তো নদী হাতে ঝিল বের হয়ে যায় আমি আমার ঠিক খেয়াল নেই ভালো মতো মেবি যতটুকু ধারণা আর কি আছে আমার ভালো মতো খেয়াল নেই পাও চুল কাটছে কাদা লাগার কারণে প্রচুর কাদা লাগছে পায়ে আচ্ছা আচ্ছা বড়ে
অনেক জায়গায় ছিল। যাবো মামা, হাতের ঝিল যাবো কোন দিকে? আগে হাতের ঝিল দুইটা নেই, তারপরে বাদ বাকি দেখতেছি। হাতের ঝিল দুইটা দেন, তারপরে হচ্ছে আপনার জিজ্ঞেস করবো রামপুরে তো ট্র্যাকে দিচ্ছে, তারপরে এটা। ও হ্যাঁ, এই যে মনে পড়েছে আমার হালকা হালকা। আসার সময় আমার বন্ধু সারাম থাকবে, তো তোমার কোনো প্যারা নেই না, রিল্যাক্স করতে করতে চলে আসবে। একটু প্যারা হচ্ছে মানে বামে, তাই বামেই তো মনে হয়। আর এরা গেছে মনে হয় বাম দিয়ে দিচ্ছিলাম। ডাইনিং এই যে আমার হচ্ছে সামনে থেকে ডাইনিং যাবে, যে গাড়িগুলো যাচ্ছে ডাইনিং যায়। ট্রেনটা হচ্ছে রামপুরে যাওয়া যাচ্ছে। আবার এটা কোন দেশে বলে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্সের মতো লাগে। আচ্ছা, কথা হচ্ছে রামপুরে যাবে, থেকে রামপুরে যাওয়া লাগবে। বামে ঘুমানো বামে খরচ কখন বাঘটা সোজা সোজা দেখে না? হ্যাঁ, বাঘটা সোজা দেখেছে। এই আমার ম্যাপ চলে এসেছে, এখন আর কাউরে দেখার টাইম নেই ভাই। ম্যাপ চলতে পড়ছে, তো আমি আমার মতো করে ফিরে যেতে পারবো এখন, আল্লাহ ভরসা। ঠিক আছে, তো চলেন, যদি ম্যাপ চলে আসছে তাহলে পরে আমার এখন কোনো টেনশন নেই, আমি চলে গেছি। আল্লাহ ম্যাপ আছে, আমার একটা বাইক আছে, বাইকের তেল আছে, আপনারা আছেন, আমি আপনাদের সাথে কথা বলতে চলে যাবো। ধরো প্যারা ব্যাপারই না এগুলো নাও হচ্ছে যে একটু পর আবার টাইমে যাওয়া হচ্ছে। এখানে একটা গাড়ি আছে, আর দিকের অবস্থা বহুত খারাপ, প্রচুর সাউন্ড আছে। সামনে থেকে হচ্ছে ডানে টার্নটা অনেক জোর, বাট এখন যদি ইয়া থাকতো যেমন বলে রাস্তাটা শূন্য থাকতো তাহলে পরে টার্নটা আরও জোর হইতেছে না।
জানতাম যে এরকম কিছু একটা করতে, এই জন্য আমি স্লো করে জিওমেট্রিকাটা দিয়ে সেটা করতে টানে চাচ্ছি। ওকে, এগুলো হচ্ছে যে রাস্তায় চলতে থাকলে বোঝা যায় যে কে কীরকম বা কে কীরকম করবে আর কী করবে না করবে। কথা হচ্ছে আমার বন্ধু সারান আমাদের দেখলে কয়টা গালি যে দিবে তার রিজন একটাই, সেটা হচ্ছে যে আমি এখানে 500 টাকা কাটা, যেটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কাদা উঠতেছে পিছনের দিকে, যেগুলো যখন ইয়ে হবে তখন একটা প্যারা। আচ্ছা, আমি সোজা যাবো, ডানে গেলে হচ্ছে মগবাজারের সোনার কথা, এটা আমি সোজা যাবো একদম সোজা, যে রাস্তাতে যেটাতে এখন এই রাস্তা ধরে যেতে হবে। একটা দুইখানে বামে গেলে হচ্ছে দুইখান, ওই ডাইনে গেলে দুইখান, বামে গেলে দেখলাম, ঠিক আছে। আমরা দুইখান মেন রোড দিয়ে দিচ্ছি, ওকে। সেই দিক দিয়ে সেটা হচ্ছে কাটতে হবে, রাস্তা সেখান থেকে দেবে, সেখান দিয়ে দিতে হবে। ঠিকই আছে, ঠিকই আছে, ভুল আমি আসিনি, ঠিকই এসেছি। এখন কথা হচ্ছে হাতের ঝিল মেন রোড সামনে, পিছনে পাঁচটা যখন কাটা থাকে বুঝছেন, কারণ এইসব রাস্তা দিয়ে প্রচুর কাদা উঠে, এইসব রাস্তা কিন্তু সমান কাদা নাই, তারপরেও কাদা উঠছে, এটা হচ্ছে একটা প্রবলেম। এই আজকে আইফেলকে দিচ্ছিলাম বাইক করবে। আচ্ছা, দামে হচ্ছে পুরো সব গুলশান, যা আছে সব এই যে গাড়িগুলো হচ্ছে গুলশান থেকে এদিকে দেখতেছে। আমি চলে আসছি প্রায়, আমি শুধু বেশ ভালোই লাগলো আপনাদের সাথে গল্প করতে করতে। চলে আসছি জামা কাপড় প্রায় শুকানোর দিকে, প্যান্টটা শুকাইতেছে না, কারণ প্যান্টটা জিন্স প্যান্ট তো মোটা কাপড়, এই কারণে হচ্ছে প্যান্টটা শুকাইতে পারছে না, কারণ এই প্যান্টটা শুকাই যাবে আশা করি। সামনে থেকে আবার টানো, মোটামুটি পাওয়া যায়, তাও তো খেয়াল নাই। আগে ছোটবেলায় বুঝছো ঈদের টাইম আছে না, তাদের লাগে আতির জিলাইতাম। আমরা তো এই পার দিয়ে যাবো তাই না, হ্যাঁ এটা দিয়ে যাওয়া বেটার, আই হোপ। রাস্তা তো মুখকে পিছায় পড়ে যাবে না, আসলে পিছায় পড়ার মতো রাস্তা। আরে বিজয় সরণিতে এক বেড়ায় আমারে কইতাছে যে সিগনালে খারাইছি বুঝছো, আমারে কয় গাড়ি চালান তো ভালো কথা, এই ফুল পেন্সিল লিখে পাতলা মাসলা মাঠঘাট লাগান না কে। আমি কই আঙ্কেল এটা ফ্রেন্ডের গাড়ি, আমার না। পরে কয় চারি হোক কইবেন মাঠঘাট লাগাইতে, 4-5 তো সবাই মাগাই দেন। একশো 100 ও শাড়িতে আমার কয় সারাত রে তাসির বাসায় লয়ে যাবে পট করুক। আমি কই কি না না হো নো, তাসির বাসায় যদি নিয়ে যাই না তাসির আমি সারাতে খাওয়াইবো না, ওই একদিনই তাসির ইয়ে হয়ে গেছে, হ্যাঁ ডরাইবো না। এই যে মারুফের লগে এই ব্রিজে আড্ডা দিচ্ছিলাম, এই ব্রিজে
তুই কি আবার হাতে করে আমার ব্যাগে লয়ে যাবি? না কেন কেন কই যাইতাছি ঠিকই তো যাইতাছি না ওই সামনের ব্রিজ দিয়ে আসেন আমরা ঢুকুম না ও কিন্তু আবার অনেক জায়গায় তার মানে তুই যে কইলি আমি যে কনফিউজ কস না ক্লিয়ার কইলি তা তা বুঝতে উঠতে জানতে আর তার কাছে বুঝে ভালো আবার রাখতে ঠিক আছে একটা ভুল করছি নিচে যাওয়া উচিত ছিল তাহলে ওই ব্রিজ দিয়ে ঢুকে গেলে হয়ে যেত তাহলে আমি কি করুম শালার তো আগে কবি না বেটা তুমি ঢুকাই দিছো ভাই আমি এখন এমনি যাইতে পাও আস্তে ধীরে যাই শালার তোর ব্যাগের সামনে করতে আছে এটা দেখে আমি ব্যাগ করলে গেছি এক ফোরবিওয়ালা করতে তো পড়ে গেল পানি আসছিল দেখে নাই আসে বলছি হাতির ঝিল পুরো না আবার চক্কর মার বামে যাবো না বামে যাবো বামে মগবাজার টাইনে ফান গেট বামে হচ্ছে সোনারগাঁও হোটেল ডাইনে তেজগাঁও আর তেজগাঁও ডাইনে যাওয়া লাগবে এই ডানে নাকি সোজা ডানে এই ডানে তো গুলশান রামপুরা না अरे हवर बोला रास्ता चिन्ह चले आवार না যাওয়ার ওইটা দিয়ে ঢুকলে পরে চিনতাম তোর নেট আছে না অফলাইন ডাউনলোড অফলাইন ডাউনলোড তো আমারও দেখি কাম করেনি আগারগাঁও লেখ তাই লিখতে হয় বা বিজয় সরণি লেখ কোন দিক দেখায় ক আমি বুঝতেছি না ম্যাপে এটা কোন দিক বামে না ডাইনে এত সোজা এদিকে চার বন্ধ করলে আমরা এই যে দুই মোড় হ্যাঁ এই দুই সাইড একটা গেল গেল হ্যাঁ এই ওই পাইছি আয় সোজা 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 এটা হ্যাঁ আমারও আইছে
সোজা এখানে একটা গোল চত্বর আছে, ওই গোল চত্বর দিয়া ডাইনে। বেটা জায়গা মতো খারাপ একদম। আমরা সোজা যাবো আবার এইটাই নেই। এই লাইনে দিয়েও যাওয়া যায়, সোজা দিয়েও যাওয়া যায়। বুঝতে পারছি। আর ওটা দিয়ে গেলে হইতেছে যে আবার এই মহাখালী ঘুরে আম লাগবো। তুই বারবার পিঠে আটতে বাদ দে মামা, আজকে একটা দিন ঈদ কর। শোন, ব্যাগের এই কাদাটি শুকাইবো না, শুকানোর পরে ব্রাশ দিয়ে কি করবি দেখবি এমনি আছে পয়রা যাবি। তাহলে তো সেই ওই আজকে ব্রাজিলের খেলা আছে দেখবি না? হ্যাঁ আমার ঠিক আছে, আমারটা মানে শেষের পর্বে, এখনো শেষ না। সামনে মামু খারাপ আছে, আমগুর মামু। আপনি শনিবার আপনার ফাঁকা এর লিগে তো এদিক দিয়ে এত তাড়াতাড়ি আইতে পারছি নাকি? এখন ক্যাফে যাই, সেটা সময়ের লাগে কথা কোন লাগবে পাল দেখছি আমি। না সোজা বানে ডানে ডানে, এই যে এনটা বানে হ্যাঁ 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 হ্যাঁ। আর এক করে সোজা গেলে আবার বিএনটা বলছে বেটা পুরো মাথা নষ্ট। মার্সিডিজ, ওই মামা মার্সিডিজ কইতে কইতে দেয় মার্সিডিজ এয়ারপোর্ট সামনে ই ক্লাস, মার্সিডিজ ই ক্লাস। মার্সিডিজ ই ক্লাস হচ্ছে সবথেকে লো লেভেলের। রাস্তা মেনলি ঢাকা দিকে বাইকে গেছে বেড়া। কিন্তু কথা হইতেছে এদিক দিয়ে যে ঢুকলাম, হ্যাঁ এখন তো আবার সার্ন গেট ঘুরাও লাগবে। খাইছে হইল ল আর কি আছে পুরা সারা নাকি? বামে এলিভেটর, আমরা ডাইনে যাবো। কোনটা? এটা তো তেজগাঁও ফ্লাইওভার। হ্যাঁ এটা তেজগাঁও ফ্লাইওভার। না না না, এটা তেজগাঁও ফ্লাইওভার। এটা থেকে নামলে ওখানেই তেজগাঁ, বুঝছো? এবং নিচে যা দেখতে তো সব তেজগাঁ। ওই যে বস্তি না